لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر وقال الله تعالى في مقام آخر قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال الله تعالى في مقام آخر لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم मोहतरम उपस्थिति प्रशंसा स्तव स्तुति गुणगान गुणकीर्तन से अल्लाह सुब्हानाहु व तआला निमित्ते जे महान रब्बुल आलामीन जिलहज मासेर गुरुत्वपूर्ण 10 दिनेर मध्य साप्ताहिक ईद पवित्र जुमाते আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। খুতবা শুরুর আগে আমি বিশেষভাবে বলবো, যদি মা বোনেদের জায়গা না হয় তাহলে হল রুম খালি আছে, আপনারা ওখানে চলে যেতে পারেন। আর মাদ্রাসা যে কদিন বন্ধ থাকছে সে কদিন এখানেই মায়েদের জমা হবে, আর মাদ্রাসা আবার খুলে গেলে তখন মেয়েদের মাদ্রাসাতে আপনাদের জমা হবে, এটা একটু মাথায় রাখবেন। গত 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ থেকে আপনারা কোরবানির বিভিন্ন মাসলা মাসাইল জেনেছেন। উলামা কেরামরা বিস্তারিত বর্ণনা দিয়েছেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের সেই যে কোরবানির ইতিহাস সে সম্পর্কে আমরা সবাই কম বেশি অবগত হয়েছি, শুনেছি, জেনেছি, কিন্তু আমল করতে কজন পেরেছে? কয়জন আমল করছে? কই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা জিলহজ মাসের এই 10 দিন খুব বেশি বেশি নিজেদেরকে ইবাদতে মগ্ন করতেন, ইবাদতের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলতেন। সর্ব সময় তাদের মুখে তাকবীর পাঠ হতো, তারা তাকবীর পাঠ করত, তারা সিয়াম পালন করত, তারা বেশি বেশি সাদাকা করত, তারা অন্যান্য ভালো কাজে প্রতিযোগিতা করত। আমরা তো অনেক খুতবা শুনেছি, আমরা কয়জনের মুখে তাকবীর শুনতে পাচ্ছি? কয়জন ভালো কাজে প্রতিযোগিতা করছে? কয়জন ইব্রাহিমের চেতনাকে নিজের মধ্যে ফিরিয়ে আনতে পেরেছে? কুরবানির গরু তো কেনার জন্য দৌড়াচ্ছে, কুরবানি করব তার পূর্ণ নিয়ত করে নিয়েছে, কুরবানির পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে। কিন্তু ইব্রাহিমের কুরবানির যে তাৎপর্য ছিল, ইব্রাহিমের কুরবানির যে চেতনা ছিল, তার সন্তানের কুরবানির ব্যাপারে তার যে চিন্তন ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশনা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনাকে বাস্তবায়নের ক্ষেত্রে ইব্রাহিমের যে সচেতনতা ছিল, আমরা কতটা পেরেছি? কতটা পেরেছি? নাকি লোক দেখানো এবং মাংস খাওয়ার উদ্দেশ্যে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি? কোনটা? আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কুরবানির ইতিহাস আজকের থেকে নয়, কুরবানি নতুন নয়। একেবারে আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল আর কাবিলের সেই মেয়েকে বিয়ে করা থেকে নিয়ে কুরবানি পেশ চলছে। বিভিন্ন সময়ে নবীদের পরীক্ষা স্বরূপ কুরবানি পেশ করার কথা বলা হয়েছে। জীবনের ত্যাগ তিতিক্ষাকে উপেক্ষা করে যারা এগিয়ে যেতে পেরেছে সেটাও তাদের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি পদক্ষেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা পালনের তৎপরতা দেখিয়েছেন, সেটা ছিল তার কুরবানি। প্রতিটা বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন, সেগুলো ছিল তার কুরবানি। আমরা কি পেরেছি? আমাদের কুরবানির চেতনা কি?
আমাদের কুরবানি কি এটাই যে আমরা গরু জবাই করবো আর মাংস খাবো? সাহাবাকের আমরা আল্লাহর নবীর কাছ থেকে শুনেছেন কুরবানি করার ফজিলত, কুরবানি করার প্রস্তুতি নিয়েছেন, কুরবানি করার পূর্ণ প্রস্তুতি নিয়েছেন। 10 জিলহজের দিন সকালবেলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরে দেখছেন বাগানে কোনো মানুষে মাংসর জমা করে রেখেছে, সেখানে পশু কুরবানি করা হয়েছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন ওখানে কি ব্যাপার, ওখানে মাংস কেন? আল্লাহর নবীর উত্তরে বলা হলো যে একজন সাহাবী সকালবেলা কুরবানি করেছেন। বলতে পারেন আল্লাহর নবীর নির্দেশনা মোতাবেক কুরবানির পশুকে সে ক্রয় করেছিল, কুরবানির পশুর লালন পালন করেছিল, 10 জিলহজ দিন সকালবেলা নামাজের আগে জবাই করেছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা মাত্রই বললেন তোমার কুরবানি হয়নি, তুমি সাধারণ মাংসে পরিণত হয়েছে, সাধারণ সাদাকায় পরিণত হয়েছে, ওটা কুরবানি হয়নি। বলার উদ্দেশ্য হলো এটাই, কুরবানি করার ইচ্ছা তো করেছি, কুরবানির জন্য পশু তো ক্রয় করেছি, কুরবানির জন্য পূর্ণ প্রস্তুতি তো নিয়েছি, কুরবানির জন্য পশু লালন পালনও করছি। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর নির্দেশনা পালনে যদি এত পিছনে আমরা থেকে যাই, আমাদের কুরবানি ওই রকম হয়ে যাবে না তো যে কুরবানির নামাজের আগে কুরবানি করে সেটা কুরবানিতে পরিণত হয়নি, সাধারণ মাংস পরিণত হয়েছিল। আমরা অন্যান্য কাজগুলোকে যখন ছেড়ে দেব, আল্লাহর বিধানের বাস্তবায়নের ক্ষেত্রে যখন পিছিয়ে থাকবো, আল্লাহর বিধানের বাস্তবায়নে যখন অলসতা করব, আল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে যখন তার মজাক হাসি মজাক উড়াবো, তখন আমাদের কুরবানি কি আল্লাহর কাছে গৃহীত হবে? আমাদের কুরবানি কি আল্লাহর কাছে কবুল হবে? ওলামা কেরামরা প্রতি জুমাতে আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। আমরা কি করেছি, কোথায় করেছি? আদৌ কি তাকবীর মুখস্থ রয়েছে? না ইমাম সাহেব এবং ঈদগাহে ঈদের নামাজের পূর্বে কয়েকজন এসে তাকবীর পাঠ করবে, তার সাথে সাথে তাকবীর পাঠ করে নেবে, এটাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে? কেন এই নির্দেশনাই কি আমাদের জন্য ছিল? আমরা কি করেছি? বাস্তবায়নের ক্ষেত্রে কি প্রস্তুতি নিয়েছি? কতটা চেষ্টা করেছি? আজকের দিনে যারা হজ করতে গিয়েছেন তারা বাড়িতে আসলে জিজ্ঞাসা করবেন, এই সময় যারা সৌদিতে অবস্থান করছেন তারা বাড়িতে ফিরলে তাদেরকে জিজ্ঞাসা করবেন, এই যে 10টা দিন প্রতিটা দোকানদার তার দোকানে মাইক লাগিয়ে রেখেছে, ক্রেতা বিক্রি করছে, ক্রেতা ক্রয় করতে গিয়েছে, বিক্রেতা বিক্রি করছে, মাইকে তাকবীর পাঠ হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ক্রেতা বলছেন কত দাম, মুখে আবার বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কতই দিতে পারবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সেজন্য ভুলে না যায় যে এই 10 দিনের মূল আমল হলো এটাই। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বলছেন আমরা বাজারে চলে যেতাম, যখন কোনো মানুষ দেখতাম তাদের বলবো কি, তার পাশ দিয়ে যাওয়ার সময় আমরা উচ্চস্বরে বলতাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, যাতে করে আমাদের তাকবীর পাঠের কারণে অন্যরা তাকবীর পাঠ করতে লাগে। আজ তো কেউ পাঠ করে না। যদি কেউ করে বলবে মৌলভী সাহেব হয়ে গিয়েছে, হামিদ ফাইজির মুরিদ হয়েছে, আরো কত কি তারা বলবে। শরিয়াতের বাস্তবায়নের ধৈর্য ওড়াতে সর্বদাই ব্যস্ত। আমরা আবার বড় বড় কুরবানি প্রস্তুতি নিয়েছি, কুরবানি করব, তাতে নাকি আল্লাহ সন্তুষ্টি হবে। মনে রাখবেন, কাবিলের কুরবানি বড় ছিল, হাবিলের কুরবানি ছোট ছিল। হাবিলের কুরবানিকে আল্লাহ গ্রহণ করেছিল, কাবিলের কুরবানি আল্লাহ গ্রহণ করেনি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছেড়ে দিয়ে তার বিধানের বাস্তবায়নের ব্যাপারে আপনি শিথিলতা অবলম্বন করে আপনার মূল উদ্দেশ্য হয় বড় গরু, অনেক রক্ত প্রবাহিত করা, তাহলে মনে করবেন আপনার ওই কোরবানি আল্লাহর সন্তুষ্টি বয়ে আনবে না। তাই তো সূরা হজের 35 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা যে পশু কোরবানি করছো সেই পশুর রক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না, ওয়ালা সেই পশুর মাংস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না, ওয়ালা দিমাউহা, তার রক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না, ওয়ালা কি আনালহুত তাকওয়া মিনকুম, আল্লাহ দেখেন তোমাদের অন্তরের ভীতি, অন্তরের তাকওয়াটা। তোমরা কতটা তাকওয়াশীল হতে পেরেছো এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। কতটা মাংস হলো,
কতটা তাজা, কতটা মোটা, রক্ত কতটা গড়িয়ে গেল, কতটা তেজা, আর কতটা অমুক আর কতটা তমুক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না। মাত্র উপস্থিতি, আজকে যদি আমাদের চিন্তনটা একেবারে তার উল্টো হয়, শুধু তাজার গল্প আর মোটার গল্প, আর কতটা মাংস হবে তার গল্প, আর শুধু মাত্র তার আত্ম অহংকারে ব্যতিব্যস্ত, জানি না আমাদের কুরবানি আল্লাহর কাছে কবুল হবে কিনা। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সব অহংকার থেকে ফিরে এসে আমরা যেন তোমার সন্তুষ্টির মাধ্যম হিসাবে এই ইবাদতটাকে আরো বেশি গুরুত্ব দিতে পারি। আল্লাহ তৌফিক দান করে, আমিন। মাত্র উপস্থিতি, আবার একবার স্মরণ করিয়ে দিচ্ছি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি নসিহত করুন, নসিহত মুমিনদের কাজে আসে। যদি আবার একবার কাজে আসে, কারণ আর মাত্র 2-3 দিন বাকি, আবার একবার স্মরণ করিয়ে দিচ্ছি। পূর্বের কয়েকটা দিন মাওলানা সাহেবরা আপনাদের বারবার স্মরণ করিয়েছেন, তাও যদি ভুলে গিয়ে থাকেন আর একটা বার মনে করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের একটি সূরা নামকরণ করেছেন সূরাতুল ফজর। সেখানে প্রথম আয়াত আল ফজর, ফজরের কসম, ওয়ালা ইয়ালিন আশ, এবং 10টি রাতের কসম। 10টি রাত, এখানে 10টি রাত এবং তার দিনকে বোঝানো হয়েছে। এখানে যদি বলা হয় আল মুরাদ বিল লায়ালিল আশ আশরা জিলহিজ্জা, ওই যে 10টি রাতের কথা বলা হয়েছে, এটা মূলত জিলহজ মাসের এই 10টি রাত। এখানে রাত, কোন মুফাসসির বলছেন রাতের দিক দিয়ে যদি দেখা হয় তাহলে 10টি রাত হলো লাইলাতুল কদরের রাত বেশি গুরুত্ব, আর যদি দিনের দিক দিয়ে দেখা যায় তাহলে 10টি দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বছরের সবচেয়ে 10টি দিন, যে দিনগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়, সেটা হলো জিলহজ মাসের প্রথম 10টা দিন। সেই জিলহজ মাসের প্রথম 10টা দিনের মধ্যে এখন আমরা অবস্থান করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আলা আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। আল্লাহর নিকট জিলহজ মাসের 10 দিনের আমলের চাইতে অধিক পছন্দের আমল আর নেই। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, সেটা জিহাদের থেকেও বেশি উত্তম? জিহাদ করা তো আল্লাহর কাছে অনেক প্রিয় কাজ, জিহাদ করার চেয়েও কি 10 দিনের আমল বেশি উত্তম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, তবে ব্যতিক্রম, যে ব্যক্তি তার মাল অর্থ সব আল্লাহ রাস্তায় বিলিয়ে দিল, শহীদ হয়ে গেল, সে আর ফিরিয়ে আসলো না, সেই ব্যক্তি ব্যতিক্রম। তা না হলে এই 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিহাদের চেয়ে বেশি গুরুত্ব রাখে। অন্যত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আমালিন আসকা ইনদাল্লাহ আযজা ওয়া জাল ওয়ালা আযমা আজরান মিন খায়রিন। যে সমস্ত আমল করে আল্লাহ সন্তুষ্টি লাভ করা যায় আর তার সর্বোত্তম মর্যাদা লাভ করা যায়, সেই আমলগুলোর মধ্যে অন্যতম হলো জিলহজ মাসের 10 দিনের আমল। এই জিলহজ মাসের 10 দিনে সাহাবা কেরামরা বেশি বেশি জিকির আজগার করতেন, সাহাবা কেরামরা আমলের প্রতি ধ্যান দিতেন, সাহাবা কেরামরা সিয়াম পালন করতেন, সাহাবা কেরামরা দান সাদাকা করতেন, সাহাবা কেরামরা কোরআন তেলাওয়াত করতেন, সাহাবা কেরামরা অন্যান্য ভালো আমলের কাজে প্রতিদ্বন্দ্বিতা করতেন, প্রতিযোগিতা করতেন। অতএব আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, দিন তো অতিক্রম করে ফেলেছি, আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, আমরা কমসে কম সেই সাহাবা কেরামদের রেখে যাওয়া রাস্তার পদাঙ্ক অবলম্বন করে যেন আমরা এই ভালো কাজগুলো করতে পারি। মোহতারাম উপস্থিতি, এই দিনগুলোর মধ্যে একটা দিন রয়েছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে উত্তম দিন। আফজালু আইয়ামে দুনিয়া আইয়ামুল আশ, দুনিয়ার দিন সমূহের মধ্যে জিলহজের প্রথম 10 দিন হলো সবচেয়ে বেশি উত্তম। তবে সেই দিনগুলোর মধ্যে বিশেষ করে একটা দিন রয়েছে, যে দিনটার নাম হলো আরাফার দিন। সিয়াম ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দাহু। আরাফার দিনের একটি রোজা, কোন ব্যক্তি যদি আরাফার দিনের একটি রোজা পালন করে, আরাফার দিনের একটি সিয়াম পালন করে, সেই ব্যক্তির পিছনের 1 বছরের গুনাহ আর সামনের 1 বছরের গুনাহ খাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। কত গুরুত্ব রাখে। হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করছেন, বলছেন ওই সময় হাজী সাহেবদের দোয়া ফেরত দেওয়া হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়ের দোয়াকে ফেরত দেন না। অতএব
আরাফার ময়দানে তোমরা বেশি বেশি কান্না করো। আরাফার দিন এমন একটি দিন, হাজী সাহেবরা এখান থেকে এত টাকা খরচ করে হজ করতে গেল, যদি সেই হাজী সাহেব আরাফার ময়দানে অবস্থান না করে তার হজ হবে না। আরাফার ময়দানে যদি অবস্থান না করে তার হজ হবে না। এই দিনগুলোর গুরুত্ব এত কেন হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফরজকৃত বিধানের মধ্যে অন্যতম একটি বিধান, যার নাম হজ, সব হজটা পালন করার জন্য এই 10 দিনকে আল্লাহ নির্ধারণ করেছেন। হাজী সাহেবরা 8 তারিখ, আজকের দিন জুমার দিন, আজকে বেরিয়ে যাবেন মিনাতে ইয়ামুত তারবিয়া। সর্বদাই তাদের মুখে শুধু হবে তাকবীর পাঠ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। শুধু মুখে দুটো খাদ্য দেওয়া এবং রাত্রে হয়তো একটু বিশ্রাম নেওয়া, আর এর মাঝে যদি টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়ে এতটুকু। তার বাইরে যতটুকু সময় রয়েছে তার মুখের শুধু একটাই শব্দ হবে, তারবিয়া পেশ করা, তালবিয়া পেশ করা, কিছুই না জানুক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই শব্দগুলো তারা শুধু মুখ থেকে পেশ করতে থাকবে। তারপরে আরাফার ময়দানে তাকে অবস্থান করতে হবে, আরাফার ময়দানে তাকে যেতে হবে। আরাফার ময়দানে যদি কোনো হাজী সাহেব না যায় তাহলে তার হজ হবে না। মনে করেন সবই করেছে কিন্তু আরাফার ময়দানে সে যায় না। আরাফার ময়দানে আমরা অনেক ক্ষেত্রে কি করি জানেন? ভুল হয়। যদিও বা হজের বক্তব্য এখন আমি দিলেও ওটা আর মনে থাকবে না। হজের ফর্ম ফিল আপের সময় হজের বক্তব্য দেওয়া উচিত, যাতে করে উদ্বুদ্ধ হয়ে কমসে কম কেউ না কেউ যায়। এত বড় একটা গ্রাম, টাকার তো অভাব তো মানুষের আছে, আমি জানি না, অভাবী মানুষও আছে, ধনীরাও আছে। মাঠে জমি বিক্রি নাম শুনলে তো কত মানুষ আছে যে তাদের আগে কেউ যেতে পারবে না, রাতের অন্ধকারে সব কিছু পৌঁছে যাবে, তারপরেও তারা হজ করে না, তারা হজ করার আগ্রহ প্রকাশ করে না, তারা হজ করতে চায় না। এই গ্রামের অনেক মুরব্বী আমি দেখেছি, তারা আদিগত জমিদার, তারা অনেক ধনী মানুষ, আল্লাহ তাদের অনেক অর্থ দিয়েছেন। আমি শুধু মনে করি তারা এই জন্য বসে রয়েছে যে আমার এখনো বয়স হয়নি, আমার এখনো দাড়ি পাকেনি, আমার এখনো মেয়ের বিয়ে হয়নি, আমার এখনো অমুক হয়নি, আমার এখনো তমুক হয়নি, এমন অজুহাত দিয়ে তারা বসে রয়েছে। আমি তাদের উদ্দেশ্যে বলি, আপনার সন্তানের বয়স যদি 18 বছর হয়েছে, আপনার সন্তানের ওপর যদি হজ ফরজ হয়ে যায়, আর আপনার সন্তান যদি মনে করে এবছর না সামনের বছর যাব, আর সামনের বছরের আগে যদি আপনার সন্তানের মৃত্যু হয়, আপনার সন্তানের মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে না, জাহেলিয়াতের মৃত্যু হবে। এতটুকু শুধু আপনি মনে রাখেন। এতটা সহজ মনে করে নিলেন, হজ ফরজ হয়ে গেল, হজ করলেন না। হজ ফরজ হয়েছে আর আপনি যদি হজ না করেন, আর তারপর যদি আপনার মৃত্যু হয়, আপনি মুসলমান হয়ে মরবেন না, জাহেলিয়াতের মৃত্যু হবে। এই কথাটা আপনি লিখে রেখে দেন, তারপরে আপনি যা করবেন সেটা করবেন। 2-5 বছরে একটা করে গোড়া রাস্তা থেকে হজে যাচ্ছে, কি মানা যায়? হ্যাঁ, নিয়তটাও করে না, নিয়তটাও করে না। ভালো নিয়তটা একটা করা যেতে পারে, যে একটু নিয়ত করে নিই যে আমি এবছর যেতে না পারলে সামনের বছর ইনশাল্লাহ যাব। কোনো কারণে হয়তো সেটা পিছিয়ে যেতে পারে, কিন্তু সামনের বছর ইনশাল্লাহ আমি যাব। একটা ভালো নিয়ত করলে তো একটা নেকি লিখা হয়। যতক্ষণ আবার সেই নিয়তটা আমি বাস্তবায়ন করবো, আল্লাহ আমার পূর্ণ নেকি দেবেন। কিন্তু একটা খারাপ নিয়ত করলে পাপ লিখা হয় না যতক্ষণ সেই কাজটা না করে। কিন্তু একটা ভালো নিয়ত করলে তো একটা নেকি লিখা হয়। আমি তো মাঝে মাঝে ঠাট্টা করে বলি, আর প্রতি বছরই বলি, মনে করেন তথাকথিত একটা ভাবনা ছিল, এখন এগুলো আর নেই। যে আগের দিনে কেউ হজ করতে গেলে খাবার টাবার খেতে দিত, জমু মসজিদের লোক খেতে দিত, সেটা হামিদ ফাইজি তুলে দিয়ে, আব্দুল হামিদ ফাইজি তুলে দিয়ে। লোক গালি দেবে না তা কি করবে? হ্যাঁ, তো তারপরে মনে করেন আমি শুধু এই কথাটা এইভাবে বোঝাতে চেয়েছি, অন্য কিছু না। এইভাবে বোঝাতে চেয়েছি যে মনে করেন একটা মানুষের ধারণা যে ইতিপূর্বে যারা হজ করতে গিয়েছে সবাই তো কিছু খাইয়ে যায়। তা আমার কাছে এবছর 4 লাখ টাকা আছে, তো 4 লাখ টাকায় মনে করেন আমি হজ করতে চলে যাব, হাতে নিয়ে যাওয়া টাওয়া দিয়ে আমার 4 লাখ টাকা হয়ে যাবে। কিন্তু আত্মসম্মানে ভুগছে যে ইতিপূর্বে যারা গিয়েছে তারা তো দুটো খেতে দিয়ে গিয়েছে, আমি যদি খিচুড়িও খেতে দিই তাও তো 50,000 টাকা খরচ। তো এই 50,000 টাকা তো এখন নেই, তো থাক, যাকে যা এবছর আর যাবো না, সামনের বছর যাবো, 50,000 টাকা জোগাড় করে নিয়ে একেবারে খেতে টেতে দিয়ে যাও।
টাকাটা নিয়ত তো তার ভালো নিয়ত, ভালো করে মনে রাখবেন। সামনের বছর আস্তে আস্তে যদি ওই ব্যক্তি মারা যায়, তাহলে ওই ব্যক্তি মুসলমান হয়ে মরবে না, ওই ব্যক্তির মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু। কেমন মনে হলো না কথাটা? কি ভালো নিয়ত ছিল তো, কেমন মনে হলো না? মনে হলেও এটাই সত্য, কারণ তার হজের জন্য যতটুকু প্রয়োজন ছিল সেটা তার কাছে ছিল। অন্য আনসিক বিষয়গুলো সে পালন করার নিয়ত করে সে তার হজটাকে বরবাদ করে দিল। ওটা যদিও বা হজের একটা পার্ট ছিল না। আজকে মনে করেন অনেকেই মদিনায় যায়, মক্কায় যায়। আরে ভাই, মদিনায় গেলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৈরিকৃত মসজিদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করে নিলাম, আশপাশে মদিনা ইউনিভার্সিটি, বাকিউল গারকাত, জান্নাতুল বাকি, এলাকার হারামের এরিয়া সব ঘুরলাম, মনে তৃপ্তি করলাম, বদরের যুদ্ধের ময়দান দেখলাম, সাহাবা کرامদের কবর দেখলাম, গিয়েছি জিয়ারত করে নিয়েছি। আমার হজ করতে যাওয়ার সম্পর্ক মক্কার সঙ্গে। আমি যদি মদিনায় নাও যাই আমার হজের কোনো ত্রুটি হবে না। হ্যাঁ, গেলাম, জিয়ারত করে নিলাম। এখন যদি কোনো মানুষ মনে করে যে আমি শুধু এই নিয়ত করেই যাচ্ছি যে নবীর কবরে জিয়ারত করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নির্দিষ্ট করে 3টে মসজিদে জিয়ারত ব্যতীত কোনো জায়গার নেকির আশা নিয়ে যাওয়া এটা জায়েজ না। এক হলো মসজিদে হারাম, 2 হলো মসজিদে নববী, আর 3 হলো মসজিদে আকসা মানে বাইতুল মুকাদ্দাস। এই 3টে মসজিদ ব্যতীত পৃথিবীর কোনো জায়গাতে মানুষ যদি মনে করে নেকির আশায় আমি জিয়ারত করতে যাচ্ছি, তাহলে সে পাপী হবে, সে গুনাহগার হবে, তার নেকি হবে না। আমরা অনেক ক্ষেত্রে যাই না, কোথাও বেড়াতে নিয়ে যাচ্ছে কাশ্মীর, বিভিন্ন ব্যানার টানার চোখের সামনে আসে ফেসবুকে, বলছে 10টা কবর, 10টা দরগার জিয়ারত সহ কাশ্মীরের ফলের বাগান, আজমির শরীফের জিয়ারত, বরেলি শরীফের জিয়ারত, দারুল উলুম দেওবন্দের জিয়ারত, অমুক জায়গার জিয়ারত, তমুক জায়গার জিয়ারত। আমি মনে করি এইরকম নিয়ত নিয়ে যদি কেউ যায় তাহলে সে গুনাহগার হবে, সে পাপী হবে, তার এই সফর তার কল্যাণকর হবে না। কারণ আল্লাহ রসুল স্পষ্ট করে দিয়েছেন 3 জায়গা ব্যতীত চতুর্থ কোনো জায়গার জন্য নেকির আশা নিয়ে জিয়ারত করা যাবে। মাত্র উপস্থিতি, আমি যেটা বোঝাতে চেয়েছি, আমার এই সামান্য কথার সারমর্ম যে আমার উপরে হজ ফরজ হয়েছে মানে আমাকে হজ এখনই করতে হবে। আমার বয়স 20 বছর, আমার এখনো বিয়ে হয়নি, ঠিক আছে, আমার হজ ফরজ হয়েছে মানে আমার হজ করতে হবে। আমি ওখান থেকে ফিরে এসে বিয়ে করব, আমি সংসার করব। অনেক বাচ্চা চাচিরা এখনো পর্যন্ত এই কথা বলে, আর কটা দিন যাক, ছেলেদের হাতে একেবারে তুলে দিয়ে তারপরে এসে আমি মোটামুটি আর কিছুই করব না। মাত্র উপস্থিতি, হজ করে এসে ব্যবসা করা যায় না, এই ভুল ধারণাটা আপনার ব্রেনে কে দিল? হজ করে এসে চাকরি করা যায় না, এই ভুল ধারণাটা আপনাকে কে শিখালো? হজ করে এসে স্ত্রীর সঙ্গে জীবনযাপন করা যায় না, এই মাথায় ঘেনু আপনাকে কে ঢুকালো? হজ করে এসে দুনিয়াদারি করা যায় না, এটাকে আপনাকে কে বললো? হজ করে এসে যদি আমার হাঁটুর উপরে কাপড় উঠে যায় তাহলে লোক বলবে হাঁটুর উপরে কাপড় উঠা হাজি। হজ করার আগে কি ওটা জায়েজ আছে? হজ করে এসে যদি মাঠে যাওয়া যায়, মাঠে গেলে অন্যায় হয়, তাহলে হজ করার আগে মাঠে গেলে অন্যায় না, এটা কোন হাদিস দ্বারা প্রমাণিত? হজ করে মিথ্যে ব্যবসা বাণিজ্য করতে গেলে মিথ্যে কথা বলতে হবে, তাই আমি মনে করছি একেবারে এটা করে নেব। হজ করে মিথ্যা বলা যায় না, তাহলে কি হজ করার আগে মিথ্যা কথা বলা যায়? হজ করে মানুষকে ধোঁকা দেওয়া যায় না, তাই আপনি দেরি করেছেন, তাহলে কি হজ করার আগে মানুষকে ধোঁকা দেওয়া যায়? হজ করে মানুষের জমি লুটপাট করে নেওয়া যায় না, তার মানে এটা যে হজ করার আগে লুটপাট করা যায়? হজ করে মানুষকে আত্মসাৎ করা যায় না, তার মানে এটা কি হজ করার আগে আত্মসাৎ করা যায়? আরে ভাই, এই পাগলামি, এই নোংরা ব্রেন, এই নোংরা চিন্তা করতে পারেন। এখনো তো ইন্দোনেশিয়াতে
পাত্র দেখে আগে এটাই যে ও হজ করেছে কিনা। তাহলে ওদের চিন্তাটা আবার কি? আমার পাত্রীকে একটা ভালো জায়গায় দেবো, তো ভালো জায়গা খুঁজতে গেলে তারা যেটা অগ্রাধিকার দেয় যে আমার যাকে জামাই নির্বাচন করবো সে হজ করেছে কিনা। তাহলে আমরা আমাদের চিন্তনের পরিবর্তন করি, এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসি। আমি হজ করে এসে ব্যবসাও করতে পারি, হজ করে এসে দুনিয়াদারি করতে পারি, হজ করে এসে বিবাহ শাদী করতে পারি, হজ করে সব কিছু করা যেতে পারে। অতএব যখনই আপনার জন্য হজ ফরজ হয়েছে আপনি তখনই হজ করবেন, এটাই আপনার কাছে বিশেষভাবে অনুরোধ। মোহতারাম উপস্থিতি, একটু আগে আমি বললাম এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর পাঠ করতে হবে। হাদিসের মধ্যে যেমন এসেছে, আন ইবনে উমর আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহি মিন আমালিন ফিহিন্না মিন হাযিহিল আইয়াম মিল আশ ফাআকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়া তাহমিদ। তোমরা এই দিনগুলোতে আল্লাহর তাকবীর পাঠ করো এবং এই দিনগুলোতে আল্লাহর তাহমিদ পাঠ করো এবং তাহলিল পাঠ করো। এক কথায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার এটা হলো তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাহলিল, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আলহামদুলিল্লাহ এটা হলো তাহমিদ। বা অন্যান্য আরো তাকবীর রয়েছে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা। কতদিন পড়বেন? কতদিন পড়বেন? হ্যাঁ, কতদিন পড়বেন? 13 তারিখ। 13 তারিখ 10 তারিখে কুরবানি হবে, 11, 12, 13 তারিখ আসর পর্যন্ত। আর এখন যেন সব সময় এই তাকবীর পাঠ করা হয়, সব সময়। নামাজের সালাম প্রায় হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সর্বদাই উঠতে বসতে খেতে ঘুমাতে বাজারে ঘুরতে বাজার করতে মাঠ করতে সর্বদাই মুখে যেন এই তাকবীর আমরা পাঠ করতে থাকি। বুঝতে পেরেছেন? করবেন ইনশাআল্লাহ। যে আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। এই দিনগুলোতে নফল সিয়াম রাখার বিশেষ গুরুত্ব রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা বলছেন, আন্না রাসূলুল্লাহ কানা ইয়াসুমু তিসআম মিন জিলহিজ্জা। আল্লাহ নবী জিলহজ মাসের 9টা রোজা রাখতেন। আলহামদুলিল্লাহ, যারা রাখছেন অত্যন্ত নেকির কাজ করছেন। যারা রাখতে পারেননি, যদি মনে করেন যে দুটো তিনটেও রাখবো তাহলেও রাখতে পারেন। তবে এ কথাটা মাথায় রাখবেন, কেউ যেন একথা বলবেন না যে আরাফার রোজা 2, বা কেউ এটা বলবেন না এই মাসে 2 রাখতে হয়। আপনি যত বেশি রাখবেন, আর তা যদি না পারেন কমসে কম একটা রোজা রাখবেন, যেটা আরাফার রোজা। আর আরাফার রোজা কটা? একটা। সাওমে ইয়ামে আরাফা আহাতাসিবু আলাল্লাহ আইকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদা। আরাফার একটি সিয়াম, 2 না। এবার আরাফার সিয়ামটা রাখবো কবে, এটা নিয়ে আমাদের সমাজে খুবই ইখতিলাফ। কেউ বলছে হাজী সাহেবরা আরাফার ময়দানে যখন থাকবে তখন আরাফার সিয়াম রাখতে হবে, এটা একটা পক্ষের কথা। তাদের দলিল, তারা বলছে আরাফা বলতে শুধু সৌদি আরবে হয়, আরাফা তার কোথাও হয় না। শুধু সৌদি আরবে হাজিরা যে ময়দানে অবস্থান করে সেটাই হলো আরাফা। আর অন্যরা বলছে না, এটা নয়, আরাফা বলতে ঈদের আগের দিন। ইয়ামুত তারবিয়া হলো 8 তারিখ, দিনগুলোর নামকরণ আছে। ইয়ামুত তারবিয়া হলো 8 তারিখ, ইয়ামে আরাফা হলো 9 তারিখ, ইয়ামুন নাহার হলো 10 তারিখ, আইয়ামে তাশরিক 11, 12, 13 তারিখ। তার আলাদা করেও নাম আছে। তো এই ক্ষেত্রে ইয়ামে আরাফা সৌদির সঙ্গে যদি আমি আমার ইয়ামুত তারবিয়ার দিন আমি আরাফা করি, তাহলে তার পরের দিন আমার ঈদ করতে হবে, কারণ আরাফার পরের দিন হলো ইয়ামুন নাহার, ঈদের দিন। তাহলে আমি সৌদির সঙ্গে যদি আরাফা করি, তার পরের দিন আমি কি করব? বসে থাকবো? সেই দিনটাকে কি বল? তারপরেও আমি এটা বলবো, এটা ইখতিলাফ, সবার পক্ষে কম বেশি দলিল আছে। সবাই নিজ নিজ জায়গায় মজবুত দলিল পেশ করেছেন। যারা বলছেন পৃথিবীতে আরাফা শুধু আরাফার ময়দান, তার উপরে নিসবাত করে আরাফা হবে, এ পক্ষেও বড় বড় আলেমরা রয়েছে। তা আমি একথা বলবো, এটা একটা ইজতিহাদি বিষয়। যদি আপনি 2 দিনের মধ্যে যে কোনো একটা দিনকে নির্ধারণ করেন আর রোজা রাখেন, তাহলে আল্লাহ কবুল করবেন। তবে আপনি যদি আমার ব্যক্তিগত মতামত বলেন, আমার নিজের চিন্তন, আমার গবেষণায় আমি যতটুকু বুঝেছি, সেক্ষেত্রে আমি এটাই করব, আমাদের দেশের 9 তারিখ অর্থাৎ ঈদের আগের দিন ইনশাআল্লাহুল আজিজ আরাফার সিয়াম পালন করব। এক্ষেত্রে আমারও কিছু যুক্তি আছে।
যুক্তি হলো এই, সৌদি আরবের আগের দিন কিছু কিছু দেশে ঈদ হয়। এবছরও কলম পত্রিকা আপনারা দেখেছেন বা অন্যান্য সংবাদ মাধ্যমে দেখতে পারেন, সৌদির আগের দিনও কিছু দেশে ঈদ হয়। তাহলে ঈদের দিন তো রোজা রাখা মানা, তাদের আরাফা কবে হবে? এই ইখতিলাফ সেদিন মিটে যাবে যদি সারা বিশ্বের প্রথম চাঁদের অনুযায়ী আমরা দিন নির্ধারণ করি। আর তা যদি না হয় তাহলে নিজ দেশের চাঁদ অনুযায়ী গণনা করলে এটাই সর্বোত্তম হবে, আর এই মোতাবিক চলাটাই শ্রেয় হবে। বাকি রইল ইজতিহাদি বিষয়। আমি বিপরীত পক্ষকে বলবো না যে তুমি ভুল করছো, গুনাহ করছো, কাফের হয়ে গেছো, মুরতাদ হয়ে গেছো, বেদাতি হয়ে গেছো, না। আমি এটাই করব তার ইজতিহাদের উপরে, সে প্রচেষ্টা করেছে কোন আলেমের মতকে অগ্রাধিকার দিয়ে, এটাই তার ভালো মনে হয়েছে, ও ওই দিনে যদি আমল করে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমলকে কবুল করবে। তবে নিজ দেশের 9 তারিখ অনুযায়ী যদি আপনারা করতে চান অবশ্যই করবেন, আর যদি মনে করেন 8 তারিখে করবেন তাও করবেন। তবে একটা দিনকে নির্ধারণ করে নেবেন, একটা দিনকে নির্ধারণ করে আরাফার নিয়ত করে আপনারা রোজাটা রাখবেন, যাতে করে আপনারা এই পুণ্য নেকিটা পান। আমিন। চুলনখ তো কাটিয়েই যাচ্ছেন নাকি? চুলনখ কাটা এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। কোরবানি করার ইচ্ছা করেছেন, চুলনখ না কাটাই এটা উত্তম ছিল, আর এটা না কাটাই বেশি ভালো। হাদিস দ্বারা প্রমাণিত যারা সিয়াম রাখবে না, কুরবানি করবে না, তাদের ক্ষেত্রেও একটি হাদিস রয়েছে। হাদিসটার ব্যাপারে কিলোকল করা হলেও এর ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হয়েছে যে তারাও চুল নখ কাটবে না, এটা বেশি ভালো তাদের জন্য। কুরবানি করবেন, কুরবানি করার নির্দেশনা এসেছে, কুরবানি নিজে হাতে করে করবেন। কুরবানি নিজে হাতে করে করবেন। সাহস আছে তো? করবেন ইনশাআল্লাহ। ইন্নী ওয়াজজাহাতু ওয়াজিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ আলা মিল্লাতি ইব্রাহিম হানিফা। লম্বা দোয়া আছে, মুখস্থ নেই। কিছু বলতে না পারেন, আপনি বলবেন বিসমিল্লাহে আল্লাহু আকবার। ওই সামনে দাঁড়িয়ে পাতা ধরে ধরে রজব আলী, আব্দুল সত্তার, আব্দুল গফফার, আব্দুল হামিদ, আব্দুল কাদের, আর বলেন 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 সানিয়া বিবি, শাকিরা বিবি, নাজিরা বিবি, বিসমিল্লাহ আল্লাহু আকবার। না, ওসব নাম বলার কোনো দরকার নেই। নিয়ত হয়ে গেছে, আপনি অন্তরে যা নিয়ত করেছেন ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়ে যাবে। আপনি নিজে কোরবানি করছেন, নিজের পরিবারের পক্ষ থেকে কোরবানি করছেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া আহলে বাইতি। বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা তাকাব্বাল মিন অমুক অমুক অমুক। আর ওটা যদি আপনি না বলেন, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়া লাতীফুল খাবীর, যে তোমাকে সৃষ্টি করেছে সে জানে না তোমার অন্তরে কি লুকিয়ে আছে? তোমার নিয়ত সম্পর্কে আল্লাহ অবগত নন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের অন্তরের রাজ জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার অন্তরে কি লুকিয়ে রয়েছে সবকিছু জানেন। আপনি নিয়ত করে নেন, আপনার ওই ভালো নিয়তটাই আপনার জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ। রোজার কুরবানি করার ব্যাপারে আরো একটু চিন্তন আমি দিই। কুরবানি 11 তারিখেও করতে পারেন, কুরবানি 12 তারিখেও করতে পারেন, কুরবানি 13 তারিখেও করতে পারেন। আমরা হয়তো আমাদের এদিকে প্রচলন নেই, আর অনেকেই হয়তো সামর্থ্যবান হলেও দিতে চায় না। এটা সবচেয়ে উত্তম। মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ ক্ষমতা দিলে এগুলো করা উচিত, কমসে কম এই সুন্নাতগুলোর প্রতি আমল করা উচিত। এই কিছুদিন আগে আমি উত্তরপ্রদেশে গিয়েছিলাম, তো আমার একটা শিক্ষক তিনি 3টে ছাগল বের করে এনেছেন, আর বলছেন যে একটা করে দেবো। তো একটা ছাগল মনে করেন প্রায় 40-45 কিলো করে মাংস হবে। ওরা ওই সারা বছর ধরে পুষে রাখে। তো বলছিল আব্দুল হামিদ 3টে আছে আর একটা কিনে নেবো, 10 তারিখ একটা দেবো, 11 তারিখ একটা দেবো, 12 তারিখ একটা দেবো, 13 তারিখ একটা দেবো। তো এটা হলো তাদের পুরো এলাকা জুড়ে এইরকমই মানুষ চিন্তন রেখেছে, আর এইভাবেই তারা কোরবানি করে, আর এইভাবেই আমল করে। তা আমরা আমাদের সাধ্য মতো কমসে কম যদি এই আমলটা করতে পারি বা করা উচিত মাঝে মাঝে। আমরা তো মনে করেন পরের দিন যদি আব্দুল হামিদ একটা সুন্নতের বাস্তবায়ন করার ক্ষেত্রে যে না এটা করা যায়, এটা বোঝার ক্ষেত্রে যদি করে, তাহলে বলবে ও লোকের দান দেবে না বলে পরের দিন করেছে, ফকির টকির দেবে না বলে পরের দিন করেছে, এটাই বলবে। কিন্তু এই চিন্তনগুলো যেন আমরা দূর করি, আমাদের ভাবনার মধ্যে এগুলো আনা হয়, এবং আমরা আমাদের সাধ্য মতো যেন চেষ্টা করি যে কুরবানির এই দিনগুলোতে আমরা ইনশাআল্লাহ কাজ করব। এ ছিল সার্বিক কিছু কথা। এবার কুরবানির বিষয়ের উপরে দুটো একটি কথা। 1 নম্বর হলো কুরবানির চাকুকে ধারালো করবেন।
পশুর সামনে চাকু ওইভাবে ঘষতে থাকবেন না, ঘুরবেন না। আপনি চাকুকে যত বেশি ধারালো করবেন পশুর কষ্ট তত কম হবে। এক্ষেত্রে যেন আমরা তাদের উপরে কোনো রকম অত্যাচার না করি। তারা হলো মারকাট এক্ষুনি খেতে হবে এরকম যেন না, ধীরে স্থিরভাবে ধীরে সুস্থে যেন আমরা কাজটা করি। আমি অনেককে দেখেছি কুরবানি করার পর গরুকে তাড়াতাড়ি জব্দ করার জন্য পায়ের শিরাটিরাগুলো কেটে দেয়। এগুলো সব নাজায়েজ, এগুলো করা যাবে না, শরিয়াতে এগুলো নিষিদ্ধ। এগুলো যেন আমরা না করি। এবং চিল্লাচিল্লি করার কারণে আমরা দেখি পশু অনেক ক্ষেত্রে আতঙ্কিত হয়ে যায়। আমরা তাদের সম্মুখে যেন এগুলো না করি। আর বিশেষভাবে এটা শরিয়াত নয়, কিন্তু এটা মানবতা। আমাদের বসবাস ভারতবর্ষে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে আমরা একসঙ্গে বসবাস করি, একই সঙ্গে আমাদের সংসার। সেক্ষেত্রে তাদের কোনো অনুষ্ঠান আমাদের জন্য জায়েজ না, আর আমাদের অনুষ্ঠানও নিশ্চিত তাদের জন্য জায়েজ না হতে পারে। তাদের কাছে এটা কষ্টের হতে পারে। তারা গরুকে গোমাতা বলে, তো এক্ষেত্রে তাদের কাছে গরুর মাংস একটা হয়তো ঘিন হতে পারে, কষ্ট হতে পারে। তো সেক্ষেত্রে সেটা আমার প্রতিবেশী। একদিকে যদি দেখি গণতান্ত্রিক ভারতবর্ষে তার নিজস্ব ধর্ম পালনে তার অধিকার আছে, আমার নিজস্ব ধর্ম পালনে আমার অধিকার আছে। আমার অধিকার আছে বলে এই নয় যে আমি কাউকে কষ্ট দেব, এটা যেন না। হ্যাঁ, আমি যদি একটু পর্দা করে নিই, আমার বাড়ির পিছনে যদি একটা জায়গা করে নিই, সেখানে তার নজর পড়লো না, মনে করেন এখান থেকে আমরা যাই তেঁতুলিয়া ব্রিজ পার করে ডান সাইডের দোকানগুলোতে শুকুরের মাংসগুলো রাখা থাকে, কেমন মনে হয়? ঘিন হয় না? হয় না? দেখে কেন গাটা কেমনভাবে হয়ে যায়? কেন? আমি শুকুরকে নাজিসে আইন মনে করি, শুকুর হারাম, তার মাংসের শুনলে যেন গায়ে কেমন যেন হয়ে ওঠে। তো এক্ষেত্রে আমার যেমন ঘিন হয়, তাদের কাছে কষ্ট হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মাধ্যমে যেন কষ্ট না পায়। হ্যাঁ, আমার ধর্ম পালন এটা বলিনি যে অন্য কাউকে কষ্ট দিয়ে ধর্ম পালন করো। অতএব আমি বিশেষভাবে অনুরোধ করব, রাস্তার ধারে মাংস কাটা, রাস্তার ধারে প্রকাশ্য জবা করা, হ্যাঁ রাস্তার ধারে আপনার জায়গা নেই করেন, একটা পর্দা করে নেন, উপর দিয়ে একটা পর্দা করে দেন, যেটা কাউকে রাস্তা দিয়ে যাওয়া ব্যক্তির জন্য কষ্ট না হয়। আমার প্রতিবেশী কেউ আছে অমুসলিম বসবাস করে, তার জন্য এটার জন্য কষ্টকর না হয়। আর এটা আমার ইমানের দায়িত্ব। দ্বিতীয় নম্বর হলো রক্ত, মাংস, খুর, হাড্ডি এগুলো দুর্গন্ধ হয়, আমার প্রতিবেশী কষ্ট পেতে পারে। ইসলাম তো বলছে পবিত্রতা এটা ইমানের অঙ্গ। অতএব আমরা যদি একটা গর্ত করে তার মধ্যে সবটা দিয়ে দিই, তাহলে আমি নিজেও গন্ধ থেকে বাঁচলাম, তারাও কষ্ট থেকে বাঁচলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আপনাকে নেকি দেবেন ইনশাআল্লাহ। গরু কষাই দিয়ে জবাই করছেন না, জবাই তো কারোর কাছে করে নিলেন, কষাই দিয়ে ছাড়িয়ে নিচ্ছেন। ওই দিনে কষাই দিয়ে ছাড়ানোর বদলে তাকে 2 কিলো 3 কিলো 5 কিলো মাংস দিয়ে দিচ্ছেন না, কষাই দিয়ে ছাড়িয়ে তাকে মাংসের বদলে ছাড়িয়ে নেওয়া এটা জায়েজ হবে না। কুরবানির গরু জবাই করে তার ছাড়ানোর ব্যাপারে কষাইকে একটা তার মজুরি নির্ধারণ করতে হবে। তাকে কত মজুরি দিলে সে করবে, সে তার মতো ওটা সে কোরবানি দিতে পারেনি, ওই দিন তার একটা ইনকামের রাস্তা মনে করেন। সে একটা গরু 5 মিনিটে ছাড়িয়ে দিচ্ছে, সে একসাথে বলে দিল আমি 500 টাকা দিতে হবে, তাহলে দেবো, তাকে কিন্তু টাকা দিতে হবে। তাকে মাংস দিয়ে আপনি ছাড়পত্র দিয়ে দেবেন, এটা জায়েজ নয়। হ্যাঁ, সে কোরবানি দিতে পারেনি, আপনি তাকে গরিব মনে করেছেন, পকেট থেকে আপনি বিনিময় স্বরূপ ছাড়ানো বাবদ 500 টাকা তার পকেটে দিয়ে দিলেন, দেওয়ার পরে বলছেন যে দেখ তুই তো কোরবানি দিসনি, তো এই দানের কিছু মাংস তোকে আমি দিয়ে দিলাম। কিন্তু এটা যেন তার পারিশ্রমিক না হয়। আমার কথা বুঝতে পেরেছেন? এটা যেন তার পারিশ্রমিক না হয়। কোরবানির মাংস কয় ভাগে ভাগ করতে হবে? কোরবানির মাংস কয় ভাগে ভাগ করতে হবে স্পষ্ট হাদিসে কিছু বর্ণিত নেই। কোরআনের আয়াতে রয়েছে ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, তোমরা খাও, ফকির মিসকিন আত্মীয় স্বজনদেরকে খাওয়াও। আমাদেরকে খেতে হবে, গরিব ইয়াতিম মিসকিনকে দিতে হবে, ফকিরদেরকে দিতে হবে, আত্মীয় স্বজনদেরকে দিতে হবে। অন্য হাদিসের মধ্যে বা কোরআনের আয়াতে এসেছে তোমরা খাও, জমা করে রাখো, ফকির মিসকিনদেরকে দাও। তাহলে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। কিন্তু শেখ ওবায়দুল্লাহ রহমানী মোবারকপুরি তিনি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন সাধারণত 3টি ভাগে ভাগ করা, একটা নিজে রাখা, আর একটা ফকির মিসকিনদের মধ্যে দেওয়া, আর একটা আত্মীয় স্বজনদের মধ্যে বিলি বন্টন করা। একটা কথা মনে রাখবেন, যা কিছু করছি সবটাই হলো আমার নিয়ত। আমরা দেখেছি বা আমি যতটুকু জানি, কারণ ঘোড়ারাস আমার এখন মনে করেন 10টা বছর যেখানে কাটিয়ে দিয়েছে একটা জমানা, তার মানে মনে করতে হবে এখানেই
একটা বলা যেতে পারে জীবনের একটা অংশ কেটে গিয়েছে। তা আমরা অনেক ক্ষেত্রে করি কি, নিজের ভাগ রেখে দিই। শুধু ঘোড়ারাস নয়, প্রায় জায়গাতে আমি এমন কিছু জায়গা দেখেছি আমাদের এলাকায় যে 7 ভাগে কোরবানি দিচ্ছে, বদমাইশা 8টা ভাগ করছে। 8টা ভাগ করে 7 ভাগ 7 জনা নিয়ে নিয়েছে, আর 1টা ভাগ দান করেছে। শয়তানগুলোর কোরবানি দেওয়ার কি দরকার? ওচ্ছি কেটে একটা বড় গরু জবাই করে ভাগ করে নিতিস, এ কি কোনো কথা হলো? হ্যাঁ, কোরবানি কতটা দিতে হবে, কতটা রাখতে হবে কথা নেই, ঠিক আছে। আমার বিবেক আমাকে দংশন করবে না যে 8টা ভাগ করে 7টা নিয়ে নিয়েছি আর 1টা দিয়েছে, এ কি আমার বিবেক দংশন করবে না আমাকে? আমি কোরবানি দিলাম আর আমি বেশিরভাগটা চর্বিগুলো আগে থেকে তুলে নিলাম, হাড়গুলো দানের গোশে দিয়ে দিলাম। হচ্ছে আমার বাড়ির পাশে অমুক রয়েছে ফখরুদ্দিন সাহেব, তাকে এর থেকে দিয়ে দেন, নইলে ও আবার বলবে কি যে আমার পাশে কোরবানি করেছে তাও দেখিস দেয়নি। ওর মসজিদতে দেয় দেবে, না হয় না দেবে, ওই গোশেরতে দেবে। তো ওই গোশেরতে দেবে তো তুই জমা করতে গেলে কেন ভাই? ও ওকে থেকে দিয়ে দেবে, তুই বাড়ির থেকে দিয়ে দিতে জমা না করাই দরকার ছিল। আর তুই ওখান থেকে দিতে গেলে নিজের মাংস থেকে কিছু দিয়ে দিলে তো তোর বিবেক বলে তোকে, আমার মনে করি। এই জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব, মানুষ যদি মাংস জমা করে তাহলে মাংসের জায়গা থাকবে না, কিন্তু মানুষ মাংস জমা করে না, এটাই বাস্তবতা। মানুষ নিজেরটা আগে গুছিয়ে নেয়, আর তারপরে অমুকের দেবো তমুকের দেবো, মেয়ের বাড়ি পাঠাবো, ছেলের বাড়ি পাঠাবো, অমুকের বাড়ি পাঠাবো বলে আত্মীয় স্বজনেরটা পার করে দেয়। এইবার প্রতিবেশী কারোর দিতে হবে, ও একবার আসছে ওর দেওয়ার জন্য এই ভাগের মাংস থেকে অর্ধেকটা পার করে দিয়ে একটা চুপড়িতি করে খানিকটা এনে ঢেলে দিল, বলছে এটা দানের কথা। হাইজি সাহেব বলেছিল এক জায়গায় করা যায়, মানুষের ভালো দেওয়া যায়, তো এই জায়গায় এই জন্য দিয়ে গেল। এসব ব্যাপারে বলার কিছু নেই, তবে যদি আপনি আল্লাহকে বোঝাতে পারেন, আপনার বিবেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে আপনাকে দাঁড়াতে হবে। এই ব্যাপারে যদি আপনার নাফসকে আপনি সতর্ক করতে পারেন, আপনার নাফসকে আপনি সন্তুষ্ট করতে পারেন, আপনার নাফসকে যদি আপনি মুতমাইন করতে পারেন, তাহলে আপনার সব আমল যথেষ্ট, আর কিছু বলা লাগবে না। ওই জন্য বিনীতভাবে অনুরোধ করি, নিজের বিবেকের কাছে দংশন করা এমন কাজ করবেন না যেটা আপনার আমলকে ক্ষতি করে দেয়। কোরবানির মাংস নিয়ে যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন আত্মীয়ের বাড়ি। প্রথমত আপনি ভালো ড্রাইভার, কিন্তু যে যুবকদের হাতে বাইক তুলে দেন সে তো ভালো ড্রাইভার না, আপনাকে গিয়ে মেরে দেবে, আপনার জান হাতে নিয়ে আপনাকে চলতে হবে। তো সেক্ষেত্রে আপনি সতর্ক থাকুন, সন্তানের হাতে দেওয়ার দরকার নেই, আপনি দায়িত্ব নিয়ে আত্মীয়ের বাড়ি পৌঁছান। সন্তানের কাছে দিলেও তাকে দেন, সে ওদিকে আবার আর এক নাপাক কাজ করার জন্য পিছনে কাউকে বসিয়ে নিয়ে যেতে গিয়ে যত দুর্ঘটনা ঘটাচ্ছে। এমন হাজারো সমস্যা থেকে বিরত থাকুন। গাড়িতে করে যদি মাংস নিয়ে যেতে হয়, অন্যের জন্য কষ্ট না পৌঁছায়, এ ব্যাপারে আপনি খেয়াল রাখবেন। লা জারারা ওয়ালা জিরারা, নিজে ক্ষতিগ্রস্ত হবেন না, অন্যকে ক্ষতি করবেন না। অতএব এগুলো বিশেষ আবেদন ছিল, এই আবেদনগুলো আপনাদের কাছে আমি রাখলাম। সর্বশেষ, কোরবানির দিন যখন ঈদের নামাজ পড়তে আসবেন, কিছু খেয়ে আসবেন না। কোরবানির ঈদুল আজহার দিন নামাজ পড়তে এসেছেন, বাধ্যতামূলকভাবে কিছু খেয়ে এসেছিলেন, আর কোরবানিতে নামাজ পড়তে আসবেন, কিছু খেয়ে আসবেন না। কিছু না খেয়ে আসাটা হলো সুন্নাহ। নামাজ পড়ে যদি খুব কষ্ট হয় তাহলে খেয়ে নেবেন, না হলে আপনি উত্তম সুন্নাত পালন করার ক্ষেত্রে একটু অপেক্ষা করবেন, কোরবানি জবাই করে সেই মাংস একটু পুড়িয়ে খেয়ে নেবেন, বা সেই মাংস একটু রান্না করে খেয়ে নেবেন, এটা সবচেয়ে বেশি উত্তম হবে। যে রাস্তা দিয়ে ঈদের নামাজ পড়তে আসবেন তার বিপরীত রাস্তা দিয়ে যাবেন। যদি বিপরীত রাস্তা না থাকে তাহলে এক সাইড দিয়ে আসবেন, দ্বিতীয় সাইড দিয়ে যাবেন, এটা তো আপনার এমনি নিয়ম রয়েছে এইভাবে, আর শরিয়াতও আপনাকে এই নির্দেশনা দেয়। কোরবানি সংক্রান্ত আরও যদি কোনো মাসলা মাসাইল থাকে আপনারা জিজ্ঞাসা করে নেবেন, হয়তো সূক্ষ্ম বিষয় যেগুলো আমাদের এখন ব্রেনে আসছে না। চামড়া নিজের ব্যবহার করতে পারেন, কিন্তু বেশিরভাগ তো আমাদের একত্রিত হয়। আমরা অনেকেই, হ্যাঁ, ভাইজি সাহেবকে অনেকেই ফোন করেন, ভাইজি সাহেবেরও বাড়ি যাওয়ার তাড়া থাকে, বাড়ি যায়, কিন্তু কখনো রাত 12টার সময় খবর আসে যে চামড়া এখনো পড়ে আছে। আপনিও কিছুটা গাফেল, আপনি আপনার মাংস খেয়ে ঘরে উঠে গিয়েছেন, সারা কুটুম বাড়ি ঘুরিয়ে এসে সকালবেলা যখন গন্ধ বেরোচ্ছে তখন আপনি বলছেন চামড়া। ওটা তো আপনার দায়িত্ব ছিল, ওটা কারোর ওপরে অপেক্ষা না করে আপনি তো কমসে কম পৌঁছে দিয়ে যেতে পারতেন। ওই যে মাংসটা আপনি নিয়ে এসেছেন, ঘোড়ার আসেই তো শুধুমাত্র চামড়া এক জায়গায় করার জন্য লোক রাখা হয়, আর তো কোথাও রাখা হয় বলে আমার জানা নেই। যারা মাংস দিতে আসবে তার সঙ্গে চামড়াটা দিয়ে যাবে, এটা হলো তার দায়িত্ব। তো সেক্ষেত্রে এই দায়িত্বটুকু যদি নিজে পালন করি, এত যা টাকা হয়, সামান্য মনে করেন 500 টাকা 700 টাকা যদি চামড়ার টাকা হয়, তো সেটাও ক্ষতি করা তো এটা আমার জন্য জায়েজ নয় না। ওটা তো
গরিবি আতিমের হক, তো সেই ক্ষতিটা যেন না হয় এ বিষয়ে যেন আমরা সতর্ক থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের কোরবানিকে যেন কবুল করেন, আমরা নেক নিয়তে যেন কোরবানি করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। তাড়াহুড়ো করবেন না, শান্তশিষ্টভাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সকলে কোরবানি করবেন। আল্লাহ যেন সকলের কোরবানিকে কবুল করেন, আমিন। হাবিলের কোরবানির ন্যায় যেন আল্লাহ আমাদের কোরবানিকে কবুল করেন, আমিন। আল্লাহ আমাদের ভুল ভ্রান্তিকে তুমি দূর করো এবং নেক নিয়তে যতটুকু করতে পেরেছি আল্লাহ সেগুলোকে তুমি কবুল করো, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আসসালামু আলাল মুরসালিন।